আসসালামু আলাইকুম। ওর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একেবারে হুটহাট করেই আসলে এই ভিডিওটা বানানো, মানে ভিডিওটা করা। এর কারণ হচ্ছে আ ঠিক ১ ঘন্টা আগে মুশফিকুর রহিম আসলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন। তো এটা আসলে অনুমেয়ই ছিল। লাস্ট ১ সপ্তাহ আসলে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে আমরা সমর্থকরা যেভাবে আসলে মোটামুটি ক্রিটিসাইজ করছিলাম, তাতে আসলে ওনার মতো legendary প্লেয়ার তো আসলে সব খবর রাখেন। তো এটা আসলে হওয়ারই কথা ছিল। উনি এর আগে যেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যেভাবে আসলে বিদায়টা নিয়েছিলেন, ঠিক একইভাবে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নিলেন। তো বিদায় তো আসলে নিতেই হবে, নিঃসন্দেহে উনি একজন লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশে তো আসলে legendary প্লেয়ার খুব ওইভাবে অনেক বেশি আসে না, হরহামেশাই আসে না। তো যেই ৫-৬ জন অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে যাদের অনেক মাইলস্টোন আছে, এই টাইপের ক্রিকেটার তো বেশি না, হাতে গোনা ৫-৬ জন। তার ভিতরে মুশফিকুর রহিম একজন। আমার কথাটা ভিন্ন একটা জায়গায়। আমার কথাটা হচ্ছে মুশফিকুর রহিম সেই মাশরাফি বিন মুর্তজা, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদের ২টা ফরম্যাট থেকে চলে যাওয়া, মুশফিকুর রহিম, মাঝখানে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার তামিম ইকবাল বললেও ভুল হবে না, অন্তত পরিসংখ্যান তাই বলে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫,০০০-এর মতো রান, একেবারেই বিশাল ব্যাপার। তো কেউই আসলে মাঠ থেকে সেইভাবে জাঁকজমকভাবে গার্ড অব অনার নিয়ে বিদায়টা আসলে নিতে পারেনি। আমার মনে হয় এখানে বোর্ডের ব্যর্থতা। বোর্ডের সাথে প্লেয়ারদের সাথে, এই লিজেন্ডারি প্লেয়ারদের সাথে কমিউনিকেশন গ্যাপ অনেক বড় মাপের। একজন প্লেয়ার যখন যাচ্ছিল, ব্যাকপ্যাচ যাচ্ছিল, টুর্নামেন্টে বাজে সময় যাচ্ছিল, তখন তো বোর্ডের ম্যানেজার, সিলেক্টররা বা যারা ছিলেন আসলে টিমের সাথে, তারাই তো মুশফিকুর রহিমের সাথে খোলামেলা কথা বলতে পারতেন, তার মনের অবস্থা জানতে পারতেন বা কথা বলে বোঝার চেষ্টা করতে পারতেন যে আসলে তিনি কী চাচ্ছেন। তাহলে কি মাঠ থেকে এটা খুব ভালো হতো না? মাত্র কয়েকটা দিন আগেই যদি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ থেকেই মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতেন, যেমনটা আসলে স্টিভেন স্মিথ শেষমেশ খেলে বলেছেন। ঠিক একইভাবে তো ওই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে এরকম সংবাদ সম্মেলন থেকে বা মাঠ থেকে বিদায়টা নিতে পারতেন। এবং আমার মনে হয় এখানে বোর্ডের অনেক বড় একটা কমিউনিকেশন গ্যাপ। তো আসলে যাই হোক, আমাদের বোর্ড, আগের পাপন হোক, তার আগে যারা ছিলেন বা এখন ফারুক হোক, যাই হোক, আসলে বোর্ডে কখনোই এখন পর্যন্ত আমার মনে হয় না এক সাবের হোসেন চৌধুরী ছাড়া খুব দক্ষ প্রশাসক কখন এসছে। বরং এর থেকে আমার মনে হয় পাপন অনেক ক্ষেত্রেই ভালো ছিলেন। তো যাই হোক, মুশফিকুর রহিমের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। উনি একজন লিজেন্ডারি প্লেয়ার। তো একই সাথে চাইবো যে অন্ততপক্ষে আর ২-৩টা বছর, অন্তত আর ৩টা বছর তিনি সাদা বলের ক্রিকেটটা লাল বলের ক্রিকেটটা তিনি খেলে যাবেন, অর্থাৎ টেস্ট ক্রিকেটটা তিনি আসলে খেলে যাবেন। অনেকটা লিজেন্ডারি প্লেয়াররা যেভাবে করেন, আসলে অন্যান্য দেশের বড় বড় নাম, ইউনুস খান ৪১ বছর পর্যন্ত আসলে টেস্ট ক্রিকেট খেলেছেন। তো আমরাও চাইবো মুশফিকুর রহিমের যে শারীরিক ফিটনেস ঠিকঠাক আছে, তাতে আসলে উনি অন্তত আরও যাতে ৩টা বছর অনায়াসেই যাতে টেস্ট ক্রিকেটটা চালিয়ে যান, এবং তার পরিবারের জন্য আসলে অনেক অনেক শুভকামনা থাকলো এবং ভালোবাসা থাকলো প্রিয় ব্যাটারের জন্য, মিস্টার ডিপেন্ডেবল এবং বাংলাদেশ ব্যাটিংয়ের মেরুদণ্ড আসলে যাকে বলা হয়। কারণ মিডল অর্ডারে উনি আসলে ব্যাটিংয়ের মেরুদণ্ডই ছিলেন। হ্যাঁ, বয়স হয়েছে, খারাপ সময় যাচ্ছিল, আমরা সবাই তার ভৎসনা করছিলাম, এটাও যেমন ঠিক। একইভাবে মুশফিকুর রহিমের নাম, প্ল্যাকার্ড এবং তাকে নিয়ে আসলে চিৎকার আমরাই করেছি, দুইটাই ঠিক। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি স্ট্যাটাসে যেই কোরআনের আয়াত উল্লেখ করে দিয়েছেন, আসলে এটা একদমই সত্যি। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যার থেকে ইচ্ছা সম্মানটা ছিনিয়ে নেন। তো দোয়া থাকবে মুশফিকুর রহিমকে আসলে আল্লাহ যাতে অনেক বড় করেন, আল্লাহ ওনাকে অনেক সম্মান বাড়িয়ে দিক। সব মিলিয়ে ভালো কাটুক মুশফিকুর রহিমের আগামীর দিনগুলো, এবং আপনারাও সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার হয়ে এভাবেই পাশে থাকুন। সকল প্লেয়ারদের জন্য, সকল লিজেন্ডারি প্লেয়ারদের জন্য শুভকামনা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।